মোমেন্ট অফ ইনার্শিয়ার ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব শর্ট সূত্রগুলোর ব্যাখ্যা, অর্থাৎ শর্ট সূত্রসমূহের যে প্রমাণ আছে সেই প্রমাণগুলো আমরা দেখব। 5 নম্বর ক্লাসে কিন্তু আমরা শর্ট সূত্রসমূহ নিয়ে আলোচনা করেছি। সেই শর্ট সূত্রগুলো কিভাবে আসলো সেটা নিয়ে আজকে হচ্ছে আমাদের ক্লাস। তো প্রথমে আমরা দেখব আয়তক্ষেত্র। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে ডি। আয়তক্ষেত্রের ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া BD³/3 এবং আয়তক্ষেত্রের উলম্ব বরাবর যে কোনো বাহুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া DB³/3 এবং ভূমি বরাবর যে কোনো বাহুর সাপেক্ষে এটা অথবা এটা যে কোনো একটা বাহুর সাপেক্ষে হচ্ছে BD³/3। আনুভূমিক বরাবর দুইটা বাহুর সাপেক্ষে কিন্তু ভ্যালু হচ্ছে এটা এবং উলম্ব বরাবর দুইটা বাহুর সাপেক্ষেই ভ্যালু হবে এটা। তো এখন আমরা আনুভূমিক অক্ষের সাপেক্ষে যে প্রমাণটা আছে সেটা আমরা দেখব। আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া I=ICG+AP²। যেহেতু এখানে এই অক্ষটা আনুভূমিক অক্ষের সাপেক্ষে আমরা বের করছি, এজন্য ICGX। তো ICGX এর ভ্যালু কিন্তু BD³/12 প্লাস A এর ভ্যালু হচ্ছে B×D এবং P এর ভ্যালু হবে যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করব সেই অক্ষ থেকে ক্ষেত্রটির ভরকেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব হবে আমাদের D/2। তো এখানে এই জন্য আমি P এর ভ্যালু D/2 বসিয়েছি। এখানে ICGX এর ভ্যালু কিন্তু আমরা প্রথম ক্লাস থেকেই জানি যে ICGX এর ভ্যালু হচ্ছে BD³/12, অর্থাৎ যে বরাবর আমাদের অক্ষ থাকবে সেটাকে আমরা ফ্রি রাখবো এবং বাকি যেটা থাকবে সেটার উপরে কিউব হবে। তো এখানে আমি প্রমাণগুলো একদম লিখে নিয়েছি যেন আমাদের ভিডিও লেন্থ কম হয়, এজন্য ক্যালকুলেশন করতে যেহেতু অনেক সময়ের ব্যাপার। তো এখানে ICGX এর ভ্যালু BD³/12 এটা আমরা বুঝলাম এবং বাকিটা হচ্ছে A আর P হচ্ছে D/2। BD³ আমরা কমন নিলাম। তো কমন নেওয়ার পরে যে ভ্যালু থাকবে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/3 পাবো আমরা এবং 1/3 সাথে যদি BD³ গুণ করে দেই তাহলে এটা কিন্তু আমাদের উপরে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের এই সূত্রের প্রমাণ। তো প্রমাণগুলো কিন্তু খুবই সহজ, প্রত্যেকটা প্রমাণ কিন্তু আমাদের এই মেথডেই হবে, অর্থাৎ এই সিস্টেমেই হবে। তো আপনারা যদি উলম্ব অক্ষের সাপেক্ষে প্রমাণ করতে চান DB³/3 এটা যদি প্রমাণ করতে চান তাহলে এখানে শুধুমাত্র ICGX এর জায়গায় আপনারা DB³ বসাবেন, অর্থাৎ DB³/12 বসাবেন প্লাস P এর জায়গায় বসাবেন B/2। তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন DB³/3 এটা পেয়ে যাবেন। তো এটা আমি দেখালাম না, এটা আপনারা নিজেরা করে নেবেন। এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করব। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমির মান B ধরলাম আমরা এবং উচ্চতার মান H ধরলাম। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বলেছিলাম BH³/12। তো BH³/12 এটা আমরা এখন প্রমাণ করব। আমরা জানি I=ICG+AP²। এখানে যেহেতু অক্ষটা আমাদের আনুভূমিক এজন্য এখানে হচ্ছে ICGX। তো ICGX এর ভ্যালু হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু এই বাহুটা এবং এই বাহু, এই দুইটা বাহু কিন্তু আমাদের সমান। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ICGX এর ভ্যালু BH³/36 প্লাস এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস পি হচ্ছে এই অক্ষ থেকে এই সেকশনের ভরকেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব। তো এই লম্ব দূরত্ব আমরা জানি H/3 হবে। তো এই জন্য এখানে H/3 বসানো হয়েছে এবং উপরে হচ্ছে স্কোয়ার। তো H³ কমন নিলাম। তো কমন নেওয়ার পরে যে ভ্যালু থাকবে সেটা যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পাবো 1/12 এবং 1/12 সাথে BH³ গুণ করলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের প্রমাণ। এখন আমরা বর্গের সূত্রগুলো প্রমাণ করব। তো বর্গের ক্ষেত্রে আমরা জানি বর্গের 4টা বাহুর মান সমান থাকে, এই জন্য বর্গের যে কোনো বাহুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কিন্তু আপনারা আয়তক্ষেত্রের মতো নির্ণয় করতে পারবেন। তো যে কোনো বাহুর সাপেক্ষে বর্গের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু হচ্ছে B/4/3
যেমনটা আমরা আয়তের ক্ষেত্রে দেখেছিলাম, আয়তের ক্ষেত্রে হচ্ছে বিডি কিউব ভাগ 3, এবং যেহেতু বর্গের 4টা বাহুর মান সমান, এজন্য বিডি কিউব না হয়ে বি এর পাওয়ার 4 সরাসরি লিখে দিয়েছি ডিভাইডেড বাই 3। আপনারা চাইলে এটা প্রমাণ করতে পারেন, এটা আমি প্রমাণটা দেখালাম না। আয়তর ক্ষেত্রে যেভাবে প্রমাণ করেছি, বর্গের ক্ষেত্রে আপনারা সেমভাবে প্রমাণ করবেন। তো বর্গের ক্ষেত্রে কর্ণ বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু বি এর পাওয়ার 4 ভাগ 12, এটা আমরা দেখাবো। তো এই প্রমাণটা করার জন্য আমাদের একটু কল্পনা করে নিতে হবে, এইটা হচ্ছে এই কর্ণটা কিন্তু এই বর্গকে সমান দুইটা সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করেছে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং নিচে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই বাহুগুলো সমান, এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহুর মান সমান, এই জন্য এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু, এই দুইটা ত্রিভুজের মান সমান, এজন্য এটাও হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজকে যদি আমরা মাত্র যেটা প্রমাণ করলাম, আমরা প্রমাণের সুবিধার্থে বর্গটাকে এভাবে রোটেট করে নিলাম, এবং উপরের নিচে যেন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বুঝতে পারি, এজন্য এটা রোটেট করে নিয়েছি। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মাত্র কিন্তু আমরা একটা প্রমাণ দেখেছি যে ভূমি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু হচ্ছে বিএইচ কিউব ভাগ 12, অর্থাৎ আইসিজি এক্স প্লাস এপি স্কোয়ার। এইটুকুর পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি বিএইচ কিউব ভাগ 12। তো এখন বর্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটাও তো এই সমদ্বিবাহু ত্রিভুজের, এটা তো আমাদের ভূমি বরাবর চলে গিয়েছে এই অক্ষটা, তাহলে এই অক্ষের সাপেক্ষে আমাদের ভ্যালু হবে আইসিজি এক্স প্লাস এপি স্কোয়ার। যেহেতু দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ, এজন্য আমরা 2 দ্বারা গুণ দিয়েছি। তো এখানে আইসিজি এক্স প্লাস এপি স্কোয়ার এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ইন্টু সমদ্বিবাহু ত্রিভুজের যে উচ্চতা আছে সেই উচ্চতার উপরে কিউব ডিভাইডেড বাই 12। এখন আমরা বর্গের ক্ষেত্রে দেখব যে বর্গের ক্ষেত্রে যে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা পেয়েছি সেটার ভূমি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মান কিন্তু আমাদের √2 ইন্টু বি। কারণ আমরা জানি কোনো একটি বর্গের যদি বাহু বি হয়, তাহলে সেই বাহুর কর্ণের ভ্যালু হবে √2 ইন্টু বি, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কর্ণের অর্ধেক। তো √2 ইন্টু বি এটাকে যদি আপনারা এটাকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আপনারা বি ভাগ √2 পাবেন। তো এই জন্য আমি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতাকে বি ভাগ √2 বলেছি। এখন আমরা দেখব ভূমি ইন্টু উচ্চতার পাওয়ার কিউব ডিভাইডেড বাই 12 ইন্টু 2। তো এখানে ভূমির ভ্যালুটা বসাবো আমরা। ভূমি বলতে আমাদের যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এখান থেকে এই পর্যন্ত, তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে √2 ইন্টু বি, এবং উচ্চতা হচ্ছে বি ভাগ √2, তার উপরে হচ্ছে কিউব, নিচে হচ্ছে 12 ইন্টু 2। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কিন্তু আমাদের শুধুমাত্র বি আছে, বি আননোন আছে। তো বি বি ইন্টু বি এর পাওয়ার কিউব, এটা যদি আমরা করি তাহলে বি টু দি পাওয়ার 4 আসবে। আর বাকি যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকু যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা 12 পেয়ে যাব, 1 ভাগ 12 পাবো। তো বি এর পাওয়ার 4 ইন্টু 1 ভাগ 12 যদি করি, তাহলে কিন্তু আমাদের বি এর পাওয়ার 4 ভাগ 12 এটা আমরা পেয়ে যাব। তো আশা করছি আপনারা এই প্রমাণটাও বুঝতে পারছেন। তো প্রমাণগুলো কিন্তু একদম ইজি যদি আমরা বুঝে বুঝে সমাধান করি। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে প্রমাণগুলো আছে সেগুলো দেখব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু বিএইচ কিউব ভাগ 12, এবং উচ্চতা বরাবর বাহু ঘেঁষে যে অক্ষ চলে যাবে সেই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এইচ বি কিউব ভাগ 12। এখানে কিন্তু এই অক্ষের সাপেক্ষে এইচ বি কিউব ভাগ 12 দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু আমাদের বাহু ঘেঁষে যায় নাই, এই অক্ষটা আমাদের বাহু ঘেঁষে যায় নাই, এটা কিন্তু এজন্য এটার সাপেক্ষে এই মান লেখা যাবে না, এইচ বি কিউব ভাগ 12 লেখা যাবে না। এটা হচ্ছে শুধুমাত্র এই অক্ষের সাপেক্ষে। তো আমরা এখন এই উলম্ব অক্ষের সাপেক্ষে যে প্রমাণটা আছে সেটা আমরা সমাধান করব, এইচ বি কিউব ভাগ 12 এটা সমাধান করব, এবং আনুভূমিক অক্ষের সাপেক্ষে যেটা আছে সেটা আপনারা নিজেরা করবেন।
তো আই ইকুয়াল টু আমরা জানি আই সিজি প্লাস এপি স্কোয়ার, যেহেতু এটা উলম্ব অক্ষ এই জন্য আই সিজি ওয়াই প্লাস এপি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি আই সিজি ওয়াই এর ভ্যালু হচ্ছে এইচ বি কিউব ভাগ 36 প্লাস এটুকু হচ্ছে আমাদের এরিয়া, আর এটুকু হচ্ছে পি এর ভ্যালু কিন্তু 1/3 অফ বি, অর্থাৎ এই অ্যাক্সিস থেকে এই চিত্রের ভরকেন্দ্র পর্যন্ত এইটুকু দূরত্বই হবে আমাদের পি এর ভ্যালু। তো এইটুকু দূরত্ব কিন্তু আমাদের বি ভাগ 3, অর্থাৎ 1/3 অফ বি। তো এখান থেকে আমাদের প্লাস চিহ্নের ডান পাশে এবং বাম পাশে এইচ বি কিউব এইটুকু আছে, এজন্য আমরা এইচ বি কিউব কমন নিয়েছি। বাকি যে ভ্যালুগুলো থাকবে সেগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1/12 এবং 1/12-এর সাথে এইচ বি কিউব এটুকু যদি গুণ করে দেই তাহলেই কিন্তু আমাদের এইচ বি কিউব ভাগ 12 এটুকু আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এইচ বি কিউব ভাগ 12 এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের প্রমাণ। আশা করছি আপনারা এই প্রমাণটাও বুঝতে পারছেন। এখন আমরা বৃত্তের যে প্রমাণগুলো আছে সেগুলো দেখব। তো বৃত্তের প্রমাণের ক্ষেত্রে আমি বলেছিলাম বৃত্তের পরিধি বরাবর যে কোনো অক্ষের সাপেক্ষে আই ইকুয়াল টু 5 পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 64। এটা কিভাবে আসলো এটা আমরা এখন প্রমাণ করব। তো আই ইকুয়াল টু আমরা জানি আই সিজি এক্স প্লাস এপি স্কোয়ার, এটা আমরা জানি। তো বৃত্তের ক্ষেত্রে কিন্তু আইসিজি এক্স অথবা আইসিজি ওয়াই দুইটার ভ্যালুই কিন্তু পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 64। তো এই জন্য আমরা এটা আইসিজি এক্স লিখলাম, আপনারা চাইলে এটা আইসিজি ওয়াইও লিখতে পারেন। যখন আমরা এই অক্ষের সাপেক্ষে প্রমাণ করব তখনও আমরা কিন্তু আইসিজি ওয়াই এখানে লিখব। তো এখানে আইসিজি এক্স আইসিজি ওয়াই দুইটাই সেম, এই জন্য লিখলে সমস্যা নাই কোনো। আচ্ছা, পাই ডি কিউব ডিভাইড বাই 64 প্লাস এর ভ্যালু হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ 4 ইন্টু পি এর ভ্যালু হবে এখান থেকে এই অক্ষ থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ডি ভাগ 2। তো এখানে পি এর ভ্যালুটা বসালাম। তো এখানে প্লাস চিহ্নের ডান পাশে এবং বাম পাশে পাই ডি এর পাওয়ার 4 এইটুকু আছে আমাদের, এইটুকু কমন নিলাম। এবং কমন নেওয়ার পর বাকি যে যতটুকু আছে সেটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এইটা পাবো 5 ডিভাইড বাই 64 এইটুকু পাবো। তো এইটুকুর সাথে যদি আমরা পাই ডি এর পাওয়ার 4 গুণ করে দেই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এই বৃত্তের প্রমাণ। তো আশা করছি আপনারা বৃত্তের প্রমাণটা বুঝতে পারছেন। এখন আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রে যে প্রমাণ আছে সেটা দেখব। এটা হচ্ছে অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে আমি বলেছিলাম ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 64 ইন্টু হাফ, এবং এই কিনারা বরাবর উলম্ব দিকে কিনারা বরাবর এটার সাপেক্ষে অথবা এই অক্ষের সাপেক্ষে এই দুইটা অক্ষের যে কোনো একটা অক্ষের সাপেক্ষে হবে 5 পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 64 ইন্টু হাফ। তো এটা আমরা এখন প্রমাণ করব। এই যে এটা আসলে প্রমাণ করার কোনো উপায় নাই, এটা প্রমাণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে কিন্তু আমাদের আইসিজি এক্সের ভ্যালু 0.11 চলে আসে। তো 0.11-এর একটা পূর্ণমান আছে, সেই পূর্ণমান ধরে যদি আমরা এটা প্রমাণ করি তাহলে সেই প্রমাণ অনেক বড় হয়ে যাবে। এজন্য আপনারা এটা একটু মুখস্থ করে নেবেন, এটা মুখস্থ রাখতে হবে। এবং বাকি যেটা আছে এটা প্রমাণ করা যাবে, এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো আই ইকুয়াল টু আমরা জানি আই সিজি প্লাস এপি স্কোয়ার, এখানে যেহেতু এটা উলম্ব অক্ষ এই জন্য আই সিজি ওয়াই। তো পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 64 ইন্টু হাফ। আমরা জানি আই সিজি ওয়াই অর্ধবৃত্তের ক্ষেত্রে আই সিজি ওয়াই হচ্ছে এটা এটা হচ্ছে অর্ধবৃত্তের আই সিজি ওয়াই পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 64 ইন্টু হাফ, এটাই আমি লিখে নিয়েছি। প্লাস এটুকু হচ্ছে এরিয়া, ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে সেটা হচ্ছে এরিয়া, অর্থাৎ অর্ধবৃত্তের এরিয়া, ইন্টু ডি ভাগ 2। পি এর ভ্যালু কিন্তু এই অ্যাক্সিস থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এইটুকু ভ্যালু কিন্তু আমাদের ডি ভাগ 2, এই জন্য আমি এখানে ডি ভাগ 2 দিয়েছি। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 128, অর্থাৎ
এই 64 ইন্টু 2 করলে 128 প্লাস এখানেও কিন্তু আমরা যদি হিসাব করি তাহলে এটা পেয়ে যাব পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 32 এটা পাবো। তো এখান থেকে আমরা যদি হিসাব করে নেই তাহলে পাই ডি এর পাওয়ার 4 এটা থাকবে, এটা যদি আমরা কমন নেই পাই ডি এর পাওয়ার 4 এটা যদি আমরা কমন নিয়ে হিসাব করি তাহলে থাকবে হচ্ছে 1 ডিভাইড বাই 128 প্লাস 1 ডিভাইড বাই 32। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই রকম পাবো পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 128। তো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তো 5 পাই ডি এর পাওয়ার 4 ডিভাইড বাই 128 এটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি এই 128কে এইভাবে কিন্তু লেখা যায় ইন্টু হাফ। তো এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আপনারা এটা পাবেন, এই জন্য আমরা এই লাইন থেকে এই লাইনে আসতে পারি। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করছি আপনারা এটাও বুঝতে পারছেন। আমাদের প্রমাণ হয়ে গেল অর্ধবৃত্তের জন্য। এখন আছে আমাদের কোয়ার্টার বৃত্ত। তো কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে যে প্রমাণটা আছে সেটা হচ্ছে কোয়ার্টার বৃত্তের ব্যাস বরাবর আনুভূমিক এবং ব্যাস বরাবর উলম্ব, এটা হচ্ছে কোয়ার্টার বৃত্ত অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তো এটাও কিন্তু প্রমাণ করতে গেলে আমাদের অনেক বড় হয়ে যাবে, কারণ এটার আইসিজি এক্স এবং আইসিজি ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.11 আর এর পাওয়ার 4। যেহেতু পয়েন্ট চলে আসছে এজন্য এটা প্রমাণ করতে গেলে আমাদের অনেক ঝামেলা হবে। তো এই সূত্রটা আপনারা মুখস্থ রাখবেন। অর্থাৎ এটা এই কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে কিন্তু ভূমি বরাবর এবং উলম্ব বরাবর এই দুইটার ক্ষেত্রেই কিন্তু ভ্যালু আমাদের এটাই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যে প্রমাণগুলো দেখিয়েছি আশা করছি আপনারা প্রমাণগুলো বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রমাণ বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওতে আপনারা কমেন্ট করবেন।